এক সপ্তাহ আগে গরু বাজার থেকে কিনে আনছে, তো এক সপ্তাহ পরে হচ্ছে বিক্রির জন্য প্রতিবেদন করতেছে। আসলে ওনারা কিন্তু খামারি না। তো খামার করতে হলে অবশ্যই গরু নিয়ে কাজ করতে হবে, গাভী নিয়ে কাজ করতে হবে, বকনা নিয়ে কাজ করতে হবে। আর দীর্ঘদিন যারা গরু লালন পালন করে, তারা নিয়মিত ভ্যাকসিন করে, কৃমির ডোজ করে, তো যারা এগুলার মধ্যে যারা সম্পৃক্ত, তো তারাই কিন্তু আসলে খামারি। আসসালামু আলাইকুম, ব্রাদার্স এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। তো আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি আমাদের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দলাপাড়া ইউনিয়নে। তো এইখানে আমার এক শুভাকাঙ্ক্ষী, উনি হচ্ছে আমার নিয়মিত ভিডিও দেখে, তো আমার সাথে মাঝে মধ্যে যোগাযোগ করে, কিছুদিন ধরে এই এগ্রো বিজনেসের সাথে জড়িত। এখন উনি হচ্ছে দীর্ঘদিন ধরে মোটামুটি বেশ কিছু ষাঁড় গরু এবং গাভী গরু লালন পালন করতেছে। তো তার জন্য আর কি আমার এখানে আসা। তো উনি হচ্ছে সুন্দর সুন্দর কয়েকটি শাহিওয়াল জাতের যে সমস্ত গরু আমার ফার্মের মধ্যে লালন পালন করি, বা শাহিওয়াল ব্রিডের মোটামুটি একটু ভালো কোয়ালিটির, তো এই সমস্ত গরু উনি হচ্ছে কয়েকটা গরু দীর্ঘদিন ধরে লালন পালন করতেছে। তো আসন্ন 2024 কোরবানিতে কিন্তু উনি গরুগুলা বিক্রি করে নাই, কারণ তখন হচ্ছে ওনাদের গরুগুলার দাঁত হয় নাই। তার জন্য উনি আর কি এই কয়েকটা গরু বিক্রি করবে। তো সেই উপলক্ষে আমি আসছি। তো আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আপনার ফার্মে। খুশি হয়েছে আসছেন। আপনাদের ফার্মে মোট কতগুলা গরু আছে? আমার এখানে বর্তমানে গরু ছিল 9টা। 9টা। জি। তার মধ্যে থেকে কয়টা ষাঁড় গরু, কয়টা গাভী? আপনার 3টা ছিল বকনা আর 6টা ছিল ষাঁড়। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি 3টা মোটামুটি বেশ সুন্দর এবং ভালো কোয়ালিটির শাহিওয়াল জাতের গরু। তো এগুলা কতদিন ধরে লালন পালন করতেছেন? আমি এগুলো 2 বছর যাবত লালন পালন করছি। 2 বছর যাবত। তো এই গরুগুলাকে সাধারণত কি কি খাবার দেন? একদম ন্যাচারাল যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খাওয়াই, খড়, ঘাস আর হলো আপনার ধানের কুড়া, আর আপনার খাবারের যে ফর্মুলাটা আছে সেটা ফলো করে খাবার বানিয়ে আমি নিয়মিত খাবার খাই। আর আদারওয়াইজ কোনো খাবার আমি করে খাওয়াই না। দর্শক দেখেন, তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, তো আসলে যারা আমার ফর্মুলায় খাবার তৈরি করেন, তো তাদের গরুগুলা কিন্তু মানে কখনোই কিন্তু বিভিন্ন ধরনের বড় রোগে বা বড় ধরনের কিন্তু দুর্ঘটনা হয় না। কারণ আমরা যে প্রাকৃতিক খাবার খাওয়াই, আসলে এইটা কিন্তু সব খামারিরা কিন্তু খাওয়ায় না। তো এই গরুগুলার আপনি মানে যা বিক্রি করবেন, তো আপনার আস্কিং প্রাইসটা একটু বলেন। বিক্রি করলে ওই দামটা বলা হয় একদম ফিক্স 2,10,000 টাকা করে হলে বিক্রি করে দেবো ইনশাআল্লাহ। 2,10,000 টাকা করে। এই গরুগুলাকে সাধারণত কয় বেলা খাওয়ানো, প্রতিদিন কয়বার করে গোসল করেন? গরুগুলাকে প্রতিদিন নিয়মিত 2 বার গোসল করাই, শীতের সিজন হোক বা গরমের সিজন হোক। আর গরুগুলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আমি যেই মানের খাবার খাই, আমি গরুকে সেই মানের খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করি। আমার নিয়মিত ভিডিও দেখেন, তারা কিন্তু বুঝতে পারবেন আমার ফার্মের যে কোয়ালিটির গরু, তো এই কোয়ালিটির গরু কিন্তু। আর আসলে আমি কিন্তু মানে বিভিন্ন জায়গায় কিন্তু আমি যাই না, কারণ হচ্ছে উল্টাপাল্টা যারা ভিডিও করে বা যারা উল্টাপাল্টা খামারি, যে হ্যাঁ এক সপ্তাহ আগে গরু বাজার থেকে কিনে আনছে, তো এক সপ্তাহ পরে হচ্ছে বিক্রির জন্য প্রতিবেদন করতেছে। আসলে ওনারা কিন্তু খামারি না। তো খামার করতে হলে অবশ্যই গরু নিয়ে কাজ করতে হবে, গাভী নিয়ে কাজ করতে হবে, বকনা নিয়ে কাজ করতে হবে। আর দীর্ঘদিন যারা গরু লালন পালন করে, তারা নিয়মিত ভ্যাকসিন করে, কৃমির ডোজ করে, তো যারা এগুলার মধ্যে যারা সম্পৃক্ত, তো তারাই কিন্তু আসলে খামারি। এখন আপনি বাজার থেকে হয়তো গরু কিনলেন, সেই গরুটা এফএমডি হতে পারে, এলএসডি হতে পারে, বা বিভিন্ন ধরনের কিন্তু রোগ হতে পারে। তো সেই তুলনায় আমি মনে করি যে একজন প্রান্তিক খামারির কাছ থেকে যদি আমরা গরু নিতে পারি, যদি 5,000 টাকা বেশি হয়, তাইলে কিন্তু আমাদের জন্য লাভজনক। তাই অবশ্যই ভাইয়ের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে। তো যদি আপনাদের কারো পছন্দ হয়, তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো যদি দরদাম হয়, তাহলে অবশ্যই কিন্তু গরুগুলা নেওয়ার চেষ্টা করবেন। আর গরুগুলা মোটামুটি একটু ভালো মানের গরু। তো ভাই ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আপনার কষ্ট করে রাখার জন্য। আচ্ছা ঠিক আছে দর্শক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।